যুক্তরাষ্ট্রে এবার আনুষ্ঠানিকভাবে বন্ধ হতে যাচ্ছে ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। এর আগে দেশটির আইন প্রণেতারা এটি নিষিদ্ধ করলেও এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় অ্যাপটির পরিচালনাকারীরা। তবে এবার সর্বসম্মতিক্রমে টিকটক বন্ধের পক্ষে যে রায় দেওয়া হয়েছিল তা বহাল রেখেছে দেশটির সর্বোচ্চ আদালত। আদালত তার রায়ে বলেছেন, যেহেতু টিকটক যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, তাই এটি নিষিদ্ধ করায় বাকস্বাধীনতা নষ্ট হবে না। সুপ্রিম কোর্টের রায়ের পর টিকটক এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন যদি কোনো পদক্ষেপ গ্রহণ না করেন তাহলে রোববার থেকে যুক্তরাষ্ট্রে টিকটক বন্ধ হয়ে যাবে। যদিও এখন যুক্তরাষ্ট্রের টিকটকের ভাগ্য নির্ভর করছে ডোনাল্ড ট্রাম্পের উপর, কারণ এর আগে তিনি টিকটককে সচল রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। দেশটিতে 170 মিলিয়ন টিকটক ব্যবহারকারী রয়েছেন। মার্কিন আইন প্রণেতারা গত বছরের এপ্রিলে সামাজিক যোগাযোগ মাধ্যমটির বিষয়ে একটি আইন পাশ করেন। এতে টিকটককে শর্ত দেওয়া হয়েছিল চীনের প্যারেন্ট কোম্পানির সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন করতে হবে। বিষয়টিকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে অভিহিত করে তারা সিদ্ধান্ত নেন 2025 সালের 19 জানুয়ারি থেকে নিষিদ্ধ হবে অ্যাপটি। তবে যদি তারা প্যারেন্ট কোম্পানির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তাহলে যুক্তরাষ্ট্রের কার্যক্রম চালানোর সুযোগ পাবে। যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ নিরাপত্তার অভিযোগ তুলে টিকটকের মালিকানা যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে চাপ দিয়ে আসছে। টিকটক কর্তৃপক্ষের পক্ষ থেকে এ নিয়ে আপিল করা হয়। গত বছর মার্কিন কোনো মালিকের কাছে টিকটক 19 জানুয়ারির মধ্যে বিক্রি করতে বলা হয়, কিন্তু তা করা হয়নি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সুপ্রিম কোর্ট টিকটক নিষিদ্ধের আইনটি বহাল রেখেছেন। এক্ষেত্রে 9 জন বিচারক সর্বসম্মতিক্রমে এ আদেশ দেন। আদালত মতামত দেন, 17 কোটি যুক্তরাষ্ট্রের নাগরিকের জন্য টিকটক স্বতন্ত্র এবং সম্পৃক্ততার মাধ্যম, কিন্তু কংগ্রেস দেখেছে এর ডেটা সংগ্রহের পদ্ধতি এবং বিদেশি প্রতিপক্ষের সঙ্গে সম্পর্কের বিষয়ে জাতীয় নিরাপত্তা উদ্বেগ রয়েছে। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে, বিদায়ী বাইডেন প্রশাসন টিকটককে রক্ষায় ব্যবস্থা নেবে না। অন্যদিকে টিকটককে নিষেধাজ্ঞায় বিরোধিতা করা ট্রাম্প সোমবার ক্ষমতা গ্রহণ করবেন। ট্রাম্প বলেছেন, সুপ্রিম কোর্টের রুল প্রত্যাশিত ছিল, সবার একে সম্মান করা উচিত। শীঘ্রই টিকটক বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। ট্রাম্প বলেছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শুক্রবার তার সঙ্গে টিকটক সহ নানা বিষয়ে কথা বলেছেন।